আসসালামু আলাইকুম। আজকে আমি নতুন স্বাদের নতুন রকমের মিষ্টি বানিয়ে দেখাবো। সুজি আর দুধ দিয়ে এই সুস্বাদু মিষ্টি খুবই কম সময়ে কম উপকরণে ঝটপট বানিয়ে দেখাবো। মিষ্টি খেতে মন চাইলে এই মিষ্টি বানিয়ে খেতে পারবেন, যে কেউ বানাতে পারবে, আর খেতে হবে দুর্দান্ত স্বাদের। তাহলে চলুন দেখে নেই। প্রথমে চুলায় প্যান বসিয়ে দিয়েছি আর দিয়ে দিচ্ছি ঘি 1 চামচ। ঘি যখন গরম হয়ে যাবে তখন দিয়ে দিচ্ছি সুজি। এখানে হাফ কাপ সুজি নিয়েছি, দিয়ে দিচ্ছি, দিয়ে হালকা আঁচে নেড়ে চেড়ে ভেজে নেব। তারপরে চিনি দিয়ে দিচ্ছি, হাফ কাপের একটু কম। চিনি কমিয়ে বাড়িয়ে দিতে পারবেন। নেড়ে চেড়ে নিব কালার চেঞ্জ হয়ে আসা পর্যন্ত। পুড়িয়ে ফেলে কালার আনা যাবে না, নাড়তে নাড়তে দেখবেন অনেক সুন্দর কালার চলে আসবে। যেহেতু চিনি আছে, দেখুন কত সুন্দর কালার হচ্ছে। আর একটু কালার করে নিতে হবে। একটু সময় নিয়ে ধৈর্য ধরে এরকম করে নেড়ে চেড়ে কালার করে নিতে হবে। হয়ে গেছে। যখন এরকম সুন্দর কালার হবে তখন এর মধ্যে সামান্য পরিমাণে লবণ দিয়ে দিচ্ছি। তারপরে দিয়ে দিচ্ছি লিকুইড দুধ। দুধ আগে জাল করে নিয়েছি। 1.5 কাপ লিকুইড দুধ দিয়ে দিলাম। এখন আমি ভালো করে নেড়ে চেড়ে নেব। এই সময় চুলার আঁচ একদম লো আঁচে রাখতে হবে। 1.5 কাপ লিকুইড দুধ দিয়ে আমি ভালো করে নেড়ে চেড়ে একদম ঘন টাইট করে নিব। অনেক সুন্দর ফ্লেভার পাওয়া যাচ্ছে, খেতে কিন্তু দারুণ টেস্টি হয়। এখন আমি এই অবস্থায় চুলা থেকে নামিয়ে নিচ্ছি, নিয়ে ঢেকে রাখবো। আর এদিকে আবারও চুলায় প্যান বসিয়ে দিয়ে দিচ্ছি লিকুইড দুধ 1 কাপ আর গুঁড়া দুধ দিয়ে দিচ্ছি 1 কাপ, চিনি 1 টেবিল চামচ দিয়ে ভালো করে নেড়েচেড়ে ক্ষীর বানিয়ে নেব। একটু সময় নিয়ে ভালো করে চুলা স্লো আঁচে করে নাড়তে থাকতে হবে ঘন ক্ষীর হয়ে আসা পর্যন্ত। নাড়া কিন্তু থামানো যাবে না, তাহলে তলায় লেগে যাবে, তখন খেতে ভালো লাগবে না। এরকম ঘন হয়ে আসলেই চুলা থেকে নামিয়ে নিতে হবে। ঠান্ডা হওয়ার পরে শক্ত হয়ে যাবে। এখন প্লেটে ঢেলে এক সাইডে রেখে দেব ঠান্ডা হওয়ার জন্য। তারপরে সুজির ডো ঠান্ডা হয়ে গেছে, দেখুন এইরকম হতে হবে। একদম নরম করা যাবে না, একটু শক্ত টাইপেরই হবে, ঝরঝরার মতো হবে। এখন প্লেটের মধ্যে নিয়ে এক সাইডে রেখে দিলাম। আর ক্ষীরগুলোও ঠান্ডা হয়ে গেছে। এখন ভালো করে মথে নিচ্ছি। তারপরে ছোট ছোট করে আমি লেচি কেটে নিচ্ছি, তাহলে ভিতরে পুর দিতে সুবিধা হবে, এক সমান হবে। তারপর একটা করে নিয়ে গোল করে এক সাইডে রেখে দিব। এদিকে সুজির ডো থেকে এরকম করে অল্প অল্প করে নিয়ে ভিতরে পুর যে বানিয়ে রেখেছি ওইগুলো দিয়ে আমি ভালো করে মুখটা আটকিয়ে গোল করে নিব। খেতে অনেক সুস্বাদু হয় এই ডেজার্টগুলো। আপনারা বাড়িতে অবশ্যই একদিন ট্রাই করবেন। এই রকম করে সবগুলো ভিতরে ক্ষীর দিয়ে গোল করে বানিয়ে নেব। সবগুলো বানানো হয়ে গেছে। এখন আমি এগুলো নারিকেলের গুঁড়া নিয়েছি, বাজারে কিনতে পাওয়া যায়। এই নারিকেলের গুঁড়ার মধ্যে কোট করে নিচ্ছে, তাহলে খেতে অনেক টেস্টি হবে আর দেখতে অনেক সুন্দর লুক আসবে। এই রকম করে সবগুলো কোট করে নিচ্ছে। সুজি আর দুধ দিয়ে যে এত সুস্বাদু ডেজার্ট তৈরি হবে আপনারা বাড়িতে না বানিয়ে না খেলে বুঝতেই পারবেন না। দেখুন কত সুন্দর হয়েছে লুক, আর খেতে অসম্ভব মজার হয়। সুজি ভেজে এইভাবে আপনারা মিষ্টি বানিয়ে দেখবেন, এতটাই মজার হবে। আর একটা কেটে দেখাচ্ছে, এই মিষ্টি খেয়ে কেউ বুঝতেই পারবে না যে এটা সুজি দিয়ে তৈরি করা না কী দিয়ে তৈরি করা, না বললে কেউ বুঝতেই পারবে না। এতটাই মজার হয়েছে। আর ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। আবার দেখা হবে এরকম নতুন কোনো রেসিপিতে। আল্লাহ হাফেজ।